নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাঁকরোল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে অসাধারণ লাগবে আর বানানো খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে এই কাঁকরোলের রেসিপিটা কিভাবে বানানো হয়। কাঁকরোল দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে আমি 5টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার এই কাঁকরোলগুলোকে মিনিট 5 মতো জলের মধ্যে রেখে দেবো, যাতে ভালোভাবে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। 5 মিনিট মতো রেখে দেওয়ার পরে কাঁকরোলগুলোকে জলের মধ্যে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। কাঁকরোলগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই কাঁকরোলের দুটো সাইড একটা ছুরির সাহায্যে একটু করে কেটে নিচ্ছি। সমস্ত কাঁকরোলের দুটো সাইড একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই কাঁকরোলগুলোকে আমি গ্রেট করে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেই বড় ছিদ্র দিয়ে এই কাঁকরোলগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে সমস্ত কাঁকরোলগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এই কাঁকরোলগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো। সমস্ত কাঁকরোলগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া উপকরণ একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আবারও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটোকেও আমি মিক্সিং জারের মধ্যে বেটে নেব। টমেটো দুটো বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর যে আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 চা চামচ দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পরে আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে গ্রেট করে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এবার এই কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী এখানে কিন্তু কম বেশি করে নিতে পারো। এবার গ্যাসের সিমটা আবারও মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। কাঁকরোলের কিন্তু একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা যাওয়া না পর্যন্ত কাঁকরোলটাকে ভালোভাবে কষাতে হবে। কাঁকরোলগুলোকে মিনিট 4 মতো কষিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে কাঁকরোলগুলোকে কড়াই থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 চা চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি কাঁকরোল কষানোর সময় ব্যবহার করেছিলাম, সেই জন্য অল্প পরিমাণ লবণ লাগবে বলে এখানে খুব সামান্য পরিমাণই লবণ আমি আবারও ব্যবহার করলাম। লবণ ও বেসনগুলোকে কাঁকরোলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে তেলটাকে একটু ছড়িয়ে নিয়ে এই কাঁকরোলগুলোকে বড়া শেপ করে এই তেলের মধ্যে ভেজে নেব। প্রথম ব্যাচে তেলের মধ্যে 6টা বড়া শেপ দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পিঠ যখন ভাজা হয়ে গেছে, তখন এইভাবে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে বড়াগুলোকে 2 পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে বড়াগুলো তেল থেকে তুলে নিয়ে এই বাকি বড়াগুলো একই তেলে একইভাবে ভেজে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বড়া ভাজার তেলে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কুচি করে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আলুর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি।
আলুগুলো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে 4 মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে আলুগুলো আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য পরিমাণ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব যে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন গ্যাসের সিমটা একদম লোতে করে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও 5-6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা বেশ টান টান করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে সম্পূর্ণ তেলও ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে দেওয়ার পরে আলুগুলো মশলার সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে তরকারিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। ঢাকা চাপা দিয়ে 4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপরে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা কাঁকরোলের বড়াগুলো। একে একে সমস্ত কাঁকরোলের বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই কাঁকরোলের বড়াগুলোকে একটু সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই বড়াগুলোকে ঝোলের সাথে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিচ্ছি। বড়াগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব হালকা হাতে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা চাপাটা খুলে নিয়ে কাঁকরোলের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত রুটির সাথে পরিবেশনের জন্য কাঁকরোলের এই তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।